আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শুক্রবার, তো গরুর মাংস রান্না করব বুটের ডাল দিয়ে। তো সেটাই আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এখানে গরুর মাংস আর বুটের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে চুলায় একটা পাতিলে তেল দিয়ে তারপর হচ্ছে এখানে মেথি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে এলাচি এবং দারুচিনি দিয়ে ফোড়ন দিলাম, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব, ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি মাংসগুলোকে দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আদা রসুন হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিব। সব কিছু দিয়ে হচ্ছে আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। তো একে একে এখন সব দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা। তো এই তো আমি মাংসটাকে একদম পুরোপুরি মিশিয়ে তারপর হচ্ছে এখানে ঢেকে দিচ্ছি। তারপর ঢেকে দিয়ে এরপর কিছুক্ষণ পর হচ্ছে আমি অনেকক্ষণ কষিয়েছি, কষানোর পর হচ্ছে এই যে এখন আপনাদেরকে আবার দেখাতে আসছি যে কেমন হলো। প্রায় আধা ঘন্টার মতো কষানোর পরে এরকম হয়েছে। তো এখন হচ্ছে আমি আবার নেড়ে চেড়ে দিলাম আর কি। এখন বুটের ডালগুলো দিয়ে দিব। মাংসগুলো এখন মিডিয়াম সিদ্ধ হয়েছে, একদম ভালোভাবে সেদ্ধ হয়নি। তো এই পর্যায়ে আমি বুটের ডালগুলোকে ভিজিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সেই বুটের ডালগুলো এখন হচ্ছে আমি মাংসের সাথে দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষাবো, যাতে করে বুটের ডালগুলোও অর্ধসিদ্ধ পর্যায়ে আসে। এরপর হচ্ছে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। অনেকে মেথির ফোড়নটা হচ্ছে রান্নার শেষে দেয়, রান্নার শেষেও দেওয়া যায়, আমি একবারে দিয়ে বসিয়ে দেই। এই তো আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম, যাতে করে মাংসগুলো নিচে দিয়ে পুড়ে না যায়। পুড়লে মাংসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। যে নিচে দিয়ে যদি পোড়া দাগ লেগে যায় তাহলে মাংসের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি হচ্ছে 5-10 মিনিট পর পরই নেড়ে দিচ্ছিলাম। এই যে একদম তেলটা উপরে বেশি উঠেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি পাশের চুলায় পানি গরম করে রেখেছিলাম, সেই পানিটা এখন দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে তারপর নেড়ে চেড়ে ঢেকে দিব আর কি। মাংসের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। এই তো আমি মাংসটা ফুটে উঠেছে, তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে দিব। একদম চুলাটা লো হিট করে ঢেকে দিব, যাতে করে বুটের ডালগুলো এবং মাংস একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়। এই তো আমার মাংস রান্না হয়ে খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমার ভিডিও করতে মনে ছিল না, তো যা একটু ছিল তার জন্য ভিডিও করতে চলে আসলাম। এই যে আমার মাংসের ফাইনাল লুক। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।